আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো আজকে সাবুদানার একটা দারুণ মজার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই নাস্তাটা তৈরি করার প্রসেস যেমন সহজ, তেমনি কিন্তু খেতেও অসাধারণ মজার। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানি ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানাগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে চাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। আর এখানে আমি 200 গ্রাম পরিমাণ সাবুদানা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিট মতো ধরে সাবুদানাগুলো সিদ্ধ করে নিচ্ছি। তবে অনেক সময় এর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে। প্রায় 15 মিনিট ধরে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এরকম যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন পানিও কিন্তু এরকম স্বচ্ছ হয়ে যাবে। তো এখন সাবুদানাগুলো আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। সাবুদানা স্ট্রেনারে নেওয়ার সাথে সাথে কিন্তু এরকম নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুদানাগুলো একেবারে একটা একটা থাকবে, কোনো রকম জট বেঁধে যাবে না। এই পর্যায়ে প্যানে নিয়ে নিচ্ছে প্রায় 750 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। টেস্ট বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধ দিবেন, তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে। আর 1 টেবিল আগার আগার পাউডার। আর হ্যাঁ, এই আগার আগার পাউডার আর গুঁড়ো দুধ এরকম চুলা অফ রেখে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরেই চুলা অন করতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিনি। এখানে আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো জাল করে নিচ্ছি। এর থেকে বেশি জাল করে ঘন করার দরকার নেই। দেখুন, দুধে কিন্তু 2 থেকে 3 বার বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানা দেওয়া হয়ে গেছে, এখন সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিব, যাতে করে সাবুদানা দুধের সাথে মিশে যায় এবং অনেকটা ঘন হয়ে আসে। এরকম কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। দেখুন, 4 মিনিট মতো জাল করে নেওয়ার ফলে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি জাল করার দরকার নেই। তো এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এদিকে সাবুদানার এই ডেজার্টে সেট করার জন্য এখানে আমি কাঁচের কিছু বোল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্টিলের কিংবা অন্য যে কোনো পাত্রে এগুলা সার্ভ করতে পারেন। তো এখানে আমি একটা কলা নিয়েছি, আর কলা এরকম একটু পিস পিস করে কেটে বাটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে আমি একই পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই সাবুদানা সার্ভ করার সময় অবশ্যই একটু কুসুম গরম থাকতে হবে। একেবারে ঠান্ডা করে কিন্তু সার্ভ করা যাবে না, এতে করে কিন্তু জমাট বেঁধে যাবে। আজকের এই সাবুদানার ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। তো এই জন্য আমি সবগুলো বোল ফ্রিজের নর্মালে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 1 ঘন্টা পরে আমি এগুলো বের করে তারপরে পরিবেশন করব। ঠিক 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন, এখন কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তো একটা ছুরির সাহায্যে এরকম 4-5টা ছড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু সহজে মোল্ড আউট করা যাবে। আজকে কিন্তু খুবই সহজভাবে গরমে মন প্রাণ জুড়ানো সাবুদানার একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার এই গরমে ট্রাই করে দেখবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।